राहुल गांधी को वजीर आजम बनाने और इंडियन नेशनल कांग्रेस को मगरबी बंगाल में मजीद मजबूत बनाने के अज़म के साथ हुगली जिला यूथ कांग्रेस के नायब सदर देवाशीष सी उर्फ लालटू आज त्रिवेणी सप्तऋषि घाट से कामाख्या मंदिर तक पैदल सफर के लिए रवाना हुए। उससे कबल इस घाट पर उन्होंने स्नान किया। इस मौके पर चंदन नगर मोगरा ब्लॉक कांग्रेस के सदर हबीबुर रहमान, बांसबेड़िया टाउन किसान कांग्रेस के सदर अरविंद सिंह, हुगली जिला यूथ कांग्रेस के जनरल सेक्रेटरी मोहम्मद आजाद, बांसबेड़िया टाउन कांग्रेस के सेक्रेटरी हारिस अंसारी, मयूख राय समेत कांग्रेस के दीगर कायदीन और कारकुनान मौजूद थे। इस मौके पर कांग्रेसी सरकार ने देवाशीष सी उर्फ लालटू के इस इकदाम को कांग्रेस तंजीम को मजबूत बनाने और आवाम के साथ राब्ता बढ़ाने की एक अहम कोशिश करार दिया। अपने इस तारीखी सफर का आगाज करते हुए देवाशीष सी ने क्या कहा, चलिए सुनते हैं। কামাখ্যা মন্দির রাহুল গান্ধী নামে পরিচিত যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মন্দির যাচ্ছি রাহুল গান্ধী আমি একজন জাতীয় কংগ্রেসের সৈনিক হয়ে আমার নেতা রাহুল গান্ধীর নামে পায়ে হেঁটে মা কামাখ্যার কাছে আমি পুজো দিতে যাচ্ছি এবং মা কামাখ্যার কাছে আমি প্রার্থনা করব যে ভারতবর্ষের মাটিতে যে কংগ্রেস পার্টির নেতারা যে ত্যাগ স্বীকার করে আজকের তারিখেও ভারতবর্ষের উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য যে দল যে নেতারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম রাহুল গান্ধী আগামী দিন যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় সেই প্রার্থনা নিয়ে সেই চাওয়া পাওয়ার মনের তাগিদ থেকে মা কামাখ্যার কাছে আমি যাচ্ছি পুজোতে। দেখুন, কংগ্রেস দল ভারতবর্ষের সবথেকে প্রাচীন এবং এই দলের মধ্যে সবসময় শান্তি, গণতন্ত্র এবং সম্প্রীতি মিলনের বার্তা সর্বসময় দিয়ে এসছে। বিরোধী হিসাবে বিজেপি আছে। আমরা জাতীয় কংগ্রেস সবসময় চাইব যে গণতন্ত্রের প্রতিষ্ঠা ভারতবর্ষে অটুট থাকুক, তাই বিজেপির বদলে অন্য কোনো পার্টি থাকুক তাতে আমাদের কোনো সমস্যা নেই। ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সবসময়ের জন্য মাথার উপরে রেখে দিয়েছে। দেশে অনেক দল আসে যায়, কিন্তু ভারতের যখন কঠিন সময় আসে সেই সময় কিন্তু মানুষ কংগ্রেসকেই বেছে নেয়। সংকট যতবার দেশে এসছে ততবার কংগ্রেস সেই সংকট পরিস্থিতিকে নিজের হাতে শক্ত হাতে ধরে দেশকে আবার এগিয়ে নিয়ে গেছে। তো জাতীয় কংগ্রেস এমন একটা পার্টি, এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন যে পবিত্র গঙ্গা বইয়া পবিত্র গঙ্গা, এই গঙ্গার উপর দিয়ে সারা শহরের নোংরা জল বা ইত্যাদি দূষণ অনেক কিছু ভেসে যাচ্ছে, মরা পশু, মানুষের আমাদের সৎ কাজে যে দেহ, তো এই গঙ্গা জল দিয়ে আবার অপবিত্রকে পবিত্র করা হয়, তারই নাম জাতীয় কংগ্রেস। আজকে দেখুন, আজকে 31 তারিখে আমাদের ভারতবর্ষের কিংবদন্তি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল। মে মাস রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। হয়তো আমি চেষ্টা করছিলাম 21 তারিখ বেরোবো, কিন্তু 21 তারিখ আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু দেখুন 31 তারিখ আজ ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল।
মে মাস রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। তো এমন একটা রাজনৈতিক দলের নাম বলুন ভারতবর্ষের বুকে যে দলের শীর্ষ 3 নেতা প্রাণ বিসর্জন দিয়েছে। তো কংগ্রেসের ত্যাগ আছে। ভারতবর্ষের যা কিছু যে প্রান্তে যাবেন, সারা দেশে রেল ব্যবস্থা, সারা দেশে এয়ারপোর্ট, সারা দেশে ব্যাংকিং সিস্টেম, স্কুল কলেজ, মানে সারা দেশ জুড়ে ইলেকট্রিক পরিষেবা, যা কিছু বলেন না কেন, রাস্তাঘাট, সবটা কংগ্রেসের হাত ধরে সূচনা হয়েছে। কংগ্রেস সবসময় একটা ক্রিয়েটিভিটি পছন্দ করে। কংগ্রেস গবেষণা করে, আবিষ্কার করে, সেটা ভারতবর্ষের মাটিতে দেশবাসীকে উপহার দেয়। সেই উপহারটা নিয়ে অন্য দলেরা যখন ক্ষমতায় আসে তারা সেটাকে সস্তার জনপ্রিয়তা নেয়, তারা সেটাকে নাম পরিবর্তন করে নতুন প্রকল্প হিসেবে চালু করার চেষ্টা করে। কিন্তু কংগ্রেস এমন একটা দল যে প্রকৃত ভালোবাসায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। তাই কংগ্রেসের রুচি কালচার সবসময় একটা খানদানি বনেদিয়ানার একটা ব্যাপার থাকে এবং দেশের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর সর্বস্তরে কংগ্রেসের একটা মানে উন্নত চিন্তার দ্বারা দেশকে পরিচালনা করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো কিন্তু একমাত্র কংগ্রেসই পারে সেটাকে ধরে রাখতে এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে। দেখুন, আমি তো পায়ে হেঁটে কামাখ্যা যাব, মা কামাখ্যার কাছে, আমার নেতা রাহুল গান্ধীর শুভকামনায় এবং আমার সমস্ত কংগ্রেসি ভাই বোন সমর্থক আমার যারা শুভাকাঙ্ক্ষী আজকে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি মায়ের কাছে প্রার্থনা করবো এবং সারা ভারতবর্ষের বুকে কংগ্রেস শক্ত হাতে আবার দেশের হাল ধরবে। কংগ্রেস কর্মীরা সমস্ত ভারতবর্ষের বুকে তারা আবার নতুন করে শুরু করার সংকল্পনা নিয়ে এই প্রার্থনায় আমি মা কামাখ্যার কাছে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমার যাওয়ার সময়টা আজকে হতে পারে, কিন্তু আমি কতদিনে পৌঁছাবো সেটা আমার শরীরে একটা ব্যাপার আছে। যেহেতু আমি পায়ে হেঁটে যাব, বাস্তবটা বুঝতে হবে। আমার মাঝপথে শরীর খারাপ হতে পারে, আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, আমার নির্দিষ্ট কোনো খাবারের জায়গা নেই। আমি সম্পূর্ণটাই পথিক হয়ে আমি বেরিয়েছি। আমার নেতা রাহুল গান্ধী, আশা করি তিনি আমার এই যাত্রা জানতে পারবেন যে আমি এই যাত্রা করছি, নিশ্চয়ই তিনি আমাকে সহায়তা করবেন আমি বিশ্বাস করি। এবং সমস্ত কংগ্রেসীদের মানুষদেরকে আমি বলছি যে তোমরা কেউ মন খারাপ করো না। কংগ্রেস হচ্ছে পাথরকুচি পাতা, যেখানে পড়ে সেখানেই গাছ হয়। সারা ভারতবর্ষে এই দলের অস্তিত্ব সারা জীবন থাকবে, দারুণভাবে জাগরিত হবে, যাতে হয় তার জন্যই মা কামাখ্যার কাছে আমি যাচ্ছি। দেবাশিস সিং, হুগলি জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট।